সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আছেন, সকলেই ভালো আছেন। যদিও চলমান পরিস্থিতির কারণে সবাই উৎকণ্ঠা এবং উদ্বিগ্নতার সাথে সময় পার করছেন। বিশেষ করে যারা পড়াশোনা শেষ করে চাকরির প্রস্তুতি নিচ্ছেন, চাকরির বিভিন্ন জায়গায় ভাইভা দিচ্ছেন, রিটেন দিচ্ছেন, প্রিলিমিনারি দিচ্ছেন। একদিকে যেমন চিন্তার ভাঁজ, অন্যদিকে চেহারার মধ্যে প্রফুল্ল ফুটে ওঠা। আমরা সকলেই অবগত যে কোঠা বৈষম্য বিরোধী যে আন্দোলন, ছাত্রদের যে আন্দোলন, সে আন্দোলনে কিন্তু তারা সফল এবং সরকার ছাত্রদের আন্দোলন মেনে নিয়েছে, তাদের সমস্ত দাবি মেনে নিয়েছে। কোঠা বৈষম্য বা কোঠা রিফর্ম, যেটা সেই কোঠার যে সংস্কার, সেই সংস্কার কিন্তু তাদের ছাত্রদের চাওয়ার চেয়ে বেশি পরিমাণ কিন্তু তারা পেয়ে গিয়েছে। তো এর মধ্যেও অনেকেই আছেন যারা কোঠা সংস্কারের ফলে তাদের অনেকের চিন্তা বা কপালে চিন্তার ভাঁজ বা চিন্তার রেখা দেখা গিয়েছে। বিশেষ করে প্রাথমিকে যারা পরীক্ষা দিয়েছিলেন, বিশেষ করে তৃতীয় ধাপ, তারা উৎকণ্ঠায় আছেন যে বিশেষ করে নারী প্রার্থীদের কথা যদি আমি একটু মেনশন করি, অনেকেই জানতে চেয়েছেন এখন কি হবে তাদের। তারা কি পূর্ব ঘোষিত তাদের যে নির্ধারিত যে কোঠা ছিল সেটা তারা প্রাপ্য হবেন কি না, বা নতুন যে সংশোধিত যে আইন, যে প্রজ্ঞাপন, যেখানে 93% মেধায় আর বাকি 7% কোঠায়, এই আইনে বলবৎ থাকবে কিনা বা হবে কিনা, এটি নিয়ে অনেকেই জানতে চেয়েছেন। আমি এই বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি একটু দীর্ঘায়িত হবে, একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। পুরো ভিডিওটি দেখলে আশা করি সমস্ত আপনাদের ধোঁয়াশা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এখানে যে কথাটা বলছে যে প্রাথমিকে শিক্ষক নিয়োগ কোন বিধিমালায়, আমি কথা না বাড়িয়ে একেবারে মূল আলোচনায় চলে যাই। যেটা বলছে এখানে যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন প্রজ্ঞাপন অনুসারে সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরির সব গ্রেডে মেধার ভিত্তিতে নিয়োগ হবে 93%, যেটা স্টুডেন্টরা এতদিন দাবি করে আসছিল যে তাদের যে কোঠার যে সংস্কার, বাকি 7% নিয়োগ হবে কোঠার ভিত্তিতে। তবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে আপাতত প্রার্থী নিয়োগ দেওয়া হবে প্রাথমিক শিক্ষক নিয়োগ বিধিমালা 2019 অনুসারে। অর্থাৎ যারা আপনারা এখন ভাইভা দিচ্ছেন বা ভাইভা দিবেন, তারা তাদের বিশেষ করে যাদের বিভিন্ন ধরনের কোঠায় অ্যাপ্লাই করার সুযোগ আছে, তাদের চিন্তা করার কোনো কারণ নেই। কারণ এই সার্কুলারটা যেহেতু অনেক আগেই প্রকাশিত হয়েছিল, সুতরাং আপনাদের নিয়োগ হবে কিন্তু 2019 বিধিমালা অনুসারে। সুতরাং কোঠার প্রার্থী যারা আছেন তারা কিছুটা তাদের কি চিন্তাটা দূর হয়ে যাবে। এখানে তাদের যে সুযোগটা, সেই সুযোগটা কিন্তু অনেকগুলো বেড়ে যাবে। আচ্ছা, যেটা বলছিল যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহমেদ প্রথম আলোকে যে কথাটা বলেন যে প্রাথমিকের শিক্ষক নিয়োগের জন্য আলাদা একটা বিধিমালা আছে, সেটি প্রাথমিক শিক্ষক নিয়োগ বিধিমালা 2019 নামে পরিচিত। এইটি কোনো প্রজ্ঞাপন নয়, এইটি বিধিমালা। মানে এইখানে আমাদের এই বিষয়টা কিন্তু একটু ক্লিয়ার হওয়া উচিত যে বিধিমালা 2019 যেটা আছে, যে বিধিমালায় কিন্তু প্রাথমিকের শিক্ষক নিয়োগ দান করা হয়, এটা আসলে কিন্তু কোনো প্রজ্ঞাপন নয়, বিধিমালা। অর্থাৎ বিধিমালার প্রজ্ঞাপনের মধ্যে কিন্তু ফারাক, মোটামুটি একটা ফারাক আছে। যেটা বলা হয়েছে যে আইনের পর বিধিমালা, বিধিমালার পর প্রজ্ঞাপন, আর প্রজ্ঞাপনের পরে আসে কিন্তু অফিস আদেশ। তার মানে সচিব ফরিদ আহমেদ যে কথাটা বলেন যে আমাদের নিয়োগ বিধিমালাতে যেসব বিষয় আছে, সেই বিষয়গুলোর সঙ্গে সরকার এখন যে চাকরির কোটার বিষয়ে প্রজ্ঞাপন দিয়েছে, এটা আমাদের বিধিমালার সঙ্গে সাংঘর্ষিক না। আমাদের বিধিমালাতে কোনো অসামঞ্জস্যতা নেই, আমাদের বিধিমালা স্পষ্ট। ওখানে যেটা বলা ছিল যে যেমন 60:20 এই বিভাজনের কথা বলা আছে,
তেমনি এটাও বলা আছে যে সরকার কোটা সংক্রান্ত কোনো প্রজ্ঞাপন জারি করলে সেটা অনুসরণ করা হবে। আমরা যখন নিয়োগ কার্যক্রমে হাত দেব, তখন যদি আমাদের কাছে কোনো কনফিউশন মনে হয়, তাহলে আমরা জনপ্রশাসন মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয়ের মতামত নেব এবং সেই অনুযায়ী নিয়োগ কার্যক্রম চালাবো। অর্থাৎ যে বিধিমালা, প্রাথমিক শিক্ষক নিয়োগের যে বিধিমালা 2019, এখানে কিন্তু সচিব ফরিদ আহমেদ যে কথাটা বলেছেন যে তাদের যে বিধিমালা, এতে যদি কোনো ধরনের কনফিউশন তৈরি হয়, তাহলে সরকারের ঘোষিত যে প্রজ্ঞাপন, কোটা সংস্কারের যে প্রজ্ঞাপন, সেই অনুযায়ী কিন্তু তারা নিয়োগ কার্যক্রম চালাবে। অর্থাৎ তারা যখন এই নিয়োগের পরবর্তী কোনো নিয়োগ কার্যক্রমে যখন হাত দেবে, তখন কিন্তু তারা সেই অনুযায়ী কিন্তু তাদের কার্যক্রম চালাবে বলে এখানে বলেছেন। তো এর আগে 2018 সালে সরকার যখন কোটা বাতিল সংক্রান্ত প্রজ্ঞাপন দিয়েছিল, তখনও প্রাথমিকের শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নিজস্ব নিয়োগ বিধিমালা অনুসারে। তার মানে এখানেও কিন্তু একটা ফাঁকফোকরের বিষয় আছে যে 2018 সালে কিন্তু এই কোটা সংস্কার আন্দোলন কিন্তু সেখানেও একেবারেই কোটার প্রথাটা টোটালি তুলে দেওয়া হয়েছিল, কিন্তু দেখা গেল যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কিন্তু তাদের যে নিয়োগ বিধিমালা আছে, সেখানে কিন্তু শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছিল কিন্তু সম্পূর্ণ তাদের বিধিমালা অনুসারে। এই প্রজ্ঞাপন কিন্তু মানা হয়নি বা ফলো করা হয়নি। সেটি প্রাথমিক শিক্ষক নিয়োগ বিধিমালা 2013 ছিল। তাই এবারও প্রাথমিকের নিজস্ব নিয়োগ বিধিমালা অনুসারে শিক্ষক নিয়োগ দেওয়া হতে পারে বলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সূত্রে জানা গেছে। তারপরও এই বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কাছে ব্যাখ্যা চাইবে প্রতিষ্ঠানটি। অর্থাৎ এখানে যদি কোনো কনফিউশন থাকে, তারাও কিন্তু আবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের কাছে কিন্তু তারা এই ব্যাখ্যাটা কিন্তু সঠিক ব্যাখ্যাটা তারা চাবে। প্রাথমিক শিক্ষক নিয়োগ বিধিমালা 2019 থেকে দেখা যায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের 65% পদ পদোন্নতির মাধ্যমে পূরণ করা হয়, বাকি 35% পদ সরাসরি নিয়োগের মাধ্যমে নেওয়া হয়। তবে পদোন্নতির জন্য যোগ্য প্রার্থী পাওয়া না গেলে সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণ করা হবে। এখানে যারা ভাইবা দিবেন বা তৃতীয় ধাপে যারা আছেন, তাদের জন্য কিন্তু আশার আলো এই কারণেই বলবো, যাদের বিভিন্ন ধরনের বা বিশেষ বিশেষ কোটা আছে বা কোটা প্রাপ্য হবেন, তাদের জন্য কিন্তু অবশ্যই আশার আলো। তাদের চাকরি হওয়ার পসিবিলিটি কিন্তু অনেক বেশি, কারণ এই বিধিমালা 2019 কিন্তু অনুসরণ করা হবে বলেই এখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে। তো প্রধান শিক্ষক পদে পদোন্নতির ক্ষেত্রে সহকারী শিক্ষক পদে প্রশিক্ষণ সহ কমপক্ষে 7 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। অর্থাৎ আপনি যদি প্রধান শিক্ষক পদে পদোন্নতি যেতে চান, তাহলে অবশ্যই আপনাকে কমপক্ষে 7 বছরের চাকরির অভিজ্ঞতা কিন্তু থাকতে হবে। আর সরাসরি নিয়োগের ক্ষেত্রে আবেদনের জন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি কিন্তু থাকতে হবে। আবেদনের বয়স সীমা যেটা আমরা সকলেই সচরাচর জানি যে 21 থেকে 30 বছর, কিন্তু মুক্তিযোদ্ধার ক্ষেত্রে সেটা বয়স বাড়িয়ে 32 বছর করা হয়েছে কিন্তু। আচ্ছা, আমরা আর একটু যদি দেখি যে সহকারী শিক্ষক পদে সরাসরি নিয়োগের মাধ্যমে সব পদ কিন্তু পূরণ করা হয়। এ পদে আবেদনের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি থাকতে হবে, যেটা বয়স বলা হয়েছে 21 থেকে 30 বছরের মধ্যে। এই বিষয়গুলো আমরা কিন্তু মোটামুটি সকলেই জানি বা জানা আছে। আরেকটু যদি আমরা বিষয়টা ক্লিয়ার হই, যে নিয়োগ বিধিমালা 2019 অনুসারে সরাসরি নিয়োগযোগ্য পদের 60% কিন্তু ছিল নারী কোটা, আর 20% পোষ্য কোটা ও 20% পুরুষ কোটা। এই 3 কোটার প্রতিটি ক্যাটাগরিতেই অবশ্যই 20% বিজ্ঞান বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী প্রার্থীদের নিয়োগ নিশ্চিত করতে হবে। তবে এভাবে 3 কোটায় বিজ্ঞান বিষয়ের যোগ্য প্রার্থী যদি না পাওয়া যায়, তাহলে মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। অর্থাৎ যারা বিজ্ঞান বিষয়ের আছেন, তাদের জন্য কিন্তু এখানে আরও বিশেষ সুবিধা বা প্লাস পয়েন্ট এই কারণেই যে আপনি যদি নারী কোটা হন বা পোষ্য কোটা হন বা পুরুষ কোটা হন, এদের মধ্যে যদি আপনার বিজ্ঞান বিভাগের হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনার প্রায়োরিটি কিন্তু আগে দেওয়া হবে। নারী পোষ্য ও পুরুষ কোটা পূরণের ক্ষেত্রে আপাতত বলবৎ অন্য কোনো বিধি বা সরকারি সিদ্ধান্তে কোনো বিশেষ শ্রেণীর কোটা নির্ধারিত থাকলে সেই কোটা সংক্রান্ত বিধান অনুযায়ী নিয়োগ দিতে হবে। আচ্ছা, এখানে পোষ্য কোটার কথা যদি বলা হয়, যে পোষ্য কোটার ব্যাখ্যায় যেটা বলা হয়েছে যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত আছেন বা ছিলেন এমন শিক্ষকের অবিবাহিত সন্তান যিনি সেই শিক্ষকের উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল, শিক্ষকের বিধবা স্ত্রী বা বিপত্নিক স্বামী বা তালাকপ্রাপ্ত কন্যা
যিনি সেই শিক্ষকের উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল এমন প্রার্থীরা পোষ্য কোটার সুবিধা পাবেন। তার মানে কি বলা হচ্ছে, যে শিক্ষকের বিধবা স্ত্রী অথবা বিপত্নিক স্বামী অথবা তালাকপ্রাপ্ত কন্যা, যিনি হচ্ছে সম্পূর্ণভাবে সেই শিক্ষকের উপর নির্ভরশীল, এই ধরনের প্রার্থীরা কিন্তু পোষ্য কোটার সুবিধা কিন্তু তারা পাবে। তবে বিশেষ বিধান 8-2 যেটা বলা হয়েছে, যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগে উপজেলা ও থানা ভিত্তিক কোটা মানা হবে। উপজেলা বা থানা ভিত্তিক শূন্যপদ অনুযায়ী কোনো কোটায় উপযুক্ত প্রার্থী পাওয়া না গেলে মেধাক্রম অনুযায়ী একই উপজেলা বা থানার উত্তীর্ণ সাধারণ প্রার্থীদের দিয়ে পদ কিন্তু পূরণ করতে হবে। এখানে আরেকটা যে বিধান 6-1 অনুযায়ী সরাসরি নিয়োগের ক্ষেত্রে নিয়োগের তারিখ থেকে 2 বছর শিক্ষানবিশ কাল হিসেবে গণ্য করা হবে। এটা আমরা হচ্ছে মোটামুটি সবাই জানি, সব জায়গায় হচ্ছে দেখা যায় হচ্ছে 2 বছর হচ্ছে শিক্ষানবিশ কাল হিসেবে কিন্তু গণ্য করা হয়। শিক্ষানবিশ কাল যদি দেখা যায় তার কর্মদক্ষ হওয়ার সম্ভাবনা নেই, তাহলে নিয়োগকারী কর্তৃপক্ষ চাকরিচ্যুত করতে পারেন বা করতে পারবে। এটা কিন্তু সকল চাকরির ক্ষেত্রে কিন্তু বলা থাকে। তাদের যে প্রবেশন পিরিয়ড, এই প্রবেশন পিরিয়ডে যদি তাদের যথেষ্ট কর্মদক্ষতা বা কর্মদক্ষ যদি না হয় বা কর্তৃপক্ষ যদি মনে করে তাকে অযোগ্য হিসেবে, তাহলে কিন্তু তাকে সেখান থেকে চাকরিচ্যুত করা সম্ভব বা তারা কিন্তু চাকরিচ্যুত করতে পারবেন। তো এই ছিল মোটামুটি হচ্ছে প্রাথমিক শিক্ষক নিয়োগের যে বিধিমালা, অর্থাৎ যারা এখনও হচ্ছে এই নিয়োগ বিধিমালা বা কোটা প্রজ্ঞাপন এইটা নিয়ে এখনও ধোঁয়াশা বা হচ্ছে বিভিন্ন চিন্তার মধ্যে আছেন, আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সকল ধরনের কনফিউশন কিন্তু দূর হয়ে যাবে। অর্থাৎ এই প্রাথমিক শিক্ষক নিয়োগ কিন্তু তাদের যে নিজস্ব বিধিমালা আছে, সেই বিধিমালাই কিন্তু নিয়োগ হওয়ার সম্ভাবনা অনেক বেশি। কারণ ইতিপূর্বেও দেখা গেছে যে 2018 সালের যে কোটা সংস্করণ আন্দোলন হয়েছিল, সেখানেও কোটা বাতিল হওয়ার পরও প্রাথমিকে কিন্তু তাদের যে নিয়োগ বিধিমালা ছিল, সেই নিয়োগ বিধিমালা অনুযায়ী কিন্তু, অর্থাৎ হচ্ছে কোটার ভিত্তিতে কিন্তু হচ্ছে নিয়োগ দেওয়া হয়েছিল। সুতরাং যাদের হচ্ছে কোঠা প্রাপ্য, বিশেষ করে নারী পোষ্য, তাদের জন্য হচ্ছে খুবই খুবই হচ্ছে আশার আলো। আপনারা হচ্ছে ভাইবার জন্য সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করতে থাকুন, এবং হচ্ছে যারা নেক্সট টাইম হচ্ছে প্রাইমারি পরীক্ষা দিবেন, তারাও হচ্ছে তাদেরও কিন্তু এই যে কোঠার যে বিষয়টা, সেখানে কিন্তু থাকার সম্ভাবনা কিন্তু অনেক বেশি। কারণ হচ্ছে এইটা কিন্তু তাদের নিজস্ব নিয়োগ বিধিমূল অনুযায়ী কিন্তু পরিচালিত হওয়ার পসিবিলিটি আছে। সুতরাং এই সময়টা বা সুযোগটাকে হচ্ছে অবহেলায় নষ্ট না করে যারা হচ্ছে ভাইবা দিবেন, তারা হচ্ছে আমার হচ্ছে এই পেজে বা আমার এই চ্যানেলে ভাইবা বিষয়ক কিন্তু ভিডিও আছে, চাইলে হচ্ছে আপনারা সেই ভিডিওটা দেখতে পারেন, আপনাদের ভাইবা বিশেষ কাজে লাগতে পারে। এই বলে শেষ করছি। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।